নিজের চোখে দেখে নেবেন। এবং আমি অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে পার্টির তরফ থেকে, জনগণের তরফ থেকে যে কোনো আইন ভঙ্গনকারীকে আপনারা প্রশ্রয় দেবেন না আপনাদের ছত্রছায়। আমি যদি জানতে পারি আপনাদের মধ্যে কেউ আইন ভঙ্গনকারী ক্রিমিনালকে ছত্রছায় রেখেছেন, আমি প্রথমে হুকুম দিয়ে তাকে ধরব এবং আপনাদের এক্সপ্লানেশন যাব। এবং আমি জানি যখন এইসব হুকুম প্রয়োগ করা হয় কোন কোন ক্ষেত্রে ভিক্টিমাইজেশন হয়, যেখানে ভিক্টিমাইজেশন হবে সেইখানে আমি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু আমি আজ জানতে পেরেছি পার্টিতে কে কি রকমের, আর পার্টিতে কে গুন্ডা রয়েছে, কে পান্ডা রয়েছে। এবং আমি আপনাদেরকে পরিষ্কার ভাবে কথা দিতে পারি যে যারা গুন্ডা পান্ডা রয়েছে এবং আইন ভঙ্গনকারী রয়েছে আমাদের পার্টিতে, তারা হয় পালিয়ে যাবে অনতিবিলম্বে, না হলে তাদেরকে ধরা হবে। একইভাবে অন্যান্য পার্টির ছত্রছায় যেসব আইন ভঙ্গকারী রয়েছে তাদেরকেও সমভাবে ধরা হবে এবং সকল আইন ভঙ্গকারীর আইনের সামনে আগে আপনাদেরকে ধরা হবে এবং আইনের সামনে সকল আইন ভঙ্গকারীদের সমান ব্যবস্থা হবে। এবং ইনশাআল্লাহ আগামীতে আপনারা দেখবেন আইন শৃঙ্খলার অবস্থার উন্নতি সাধন হবে। আমি জানি যে বিরোধী দল কেউ কেউ হরতালের ডাক দিয়ে দেশের ক্ষতি সাধন করবার চেষ্টা করবে, কিন্তু আমরা তাদেরকে ইনশাআল্লাহ উপযুক্তভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। আমাদের কিছু ঘাত প্রতিঘাত খেতে হতে পারে, তার জন্য আমাদেরকে সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। এখন আসলো দ্রব্য মূল্য, জিনিসের দাম বেড়েছে, এটা সত্য কথা, কিন্তু যেভাবে বেড়েছে তার চেয়ে অনেক বেশি বলা হচ্ছে। আমি গতকাল খোঁজ নিয়েছি যে চালের দাম 175-180 টাকা সবচেয়ে নিম্নমানের, এবং কোথাও কোথাও 200 টাকা পর্যন্ত রয়েছে। হতে পারে দু এক জায়গায় বৃষ্টি এবং যাতায়াতের অসুবিধা থাকার জন্য তার চেয়েও কিছু বেশি থাকতে পারে। কিন্তু আজ গত কয়েকদিনে চালের দাম কমতে শুরু করেছে। আমাদের স্টকে যথেষ্ট চাল রয়েছে, গম রয়েছে, ধান রয়েছে, এর পরিমাণ হবে 12.5 লক্ষ টনেরও ঊর্ধ্বে। যেসব খাদ্য শস্যে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি বৃষ্টির ফলে, অতিবৃষ্টির ফলে, সেগুলি যথেষ্ট পরিমাণে আমদানি করা হচ্ছে। এবং দ্রব্য মূল্যের ক্ষেত্রে আমরা অন্যান্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি এবং আমি সিক্রেসির জন্য আপনাদের সামনে এগুলি বলতে পারি না। তবে আপনারা আগামী দিনে দেখবেন ইনশাআল্লাহ দ্রব্য মূল্য যেভাবে থাকা উচিত সেভাবেই আবার ফিরে চলে আসবে। এছাড়া রোজার সময় আসছে, আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছি। কিন্তু একই সাথে মনে রাখবেন যে আন্তর্জাতিক ক্ষেত্রে, আন্তর্জাতিক অর্থনৈতিক ক্ষেত্রে পদে পদে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। যতদিন না আমরা যথেষ্ট পরিমাণে খাদ্যদ্রব্য এবং কলে কারখানায় দ্রব্য সামগ্রী উৎপাদন বিপুলভাবে বৃদ্ধি করতে না পারব, দ্রব্য মূল্য ধীরে ধীরে ঊর্ধ্বগতির দিকেই চলবে। কিন্তু আমরা উপযুক্ত ব্যবস্থা নেবার প্রচেষ্টা চালাচ্ছি। আপনাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশ যে দেশ আপনারা পরিচালিত করছেন, এটা পরিচালনা করা কোনো সোজা দেশ নয়। এইটা বলতে গেলে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে কঠিন কাজ বাংলাদেশ পরিচালিত করা। সেই বাংলাদেশে আপনারা সমগ্র স্বাধীনতা দিয়েছেন, সমগ্র স্বাধীনতা দিয়েছেন, সমগ্র গণতন্ত্র দিয়েছেন। আপনারা পার্টির দর্শন অনুযায়ী সমগ্র স্বাধীনতা দিয়েছেন। সমগ্র স্বাধীনতা যে দিয়েছেন, গণতন্ত্র যে দিয়েছেন, তার দাম দিবেন না, তার মূল্য দিতে হবে। তার মূল্য হিসাবে, দেওয়া হিসাবে এই দুর্নীতি, এই আইন শৃঙ্খলা লঙ্ঘন এবং এই দ্রব্যমূল্যের কিছু কিছু ঊর্ধ্বগতি, এগুলির সম্মুখীন হতে হচ্ছে। আরেকটি কথা রয়েছে, সেটা হল দুর্নীতি। আমরা অতীতে অনেক বলে এসেছি, কিন্তু ইনশাআল্লাহ আমরা দুর্নীতিবাজদের বিরুদ্ধে কাজ নেওয়া শুরু করেছি। আপনারা যারা সজাগ রয়েছেন তারা জানতে পেরেছেন। আমরা ঢাক ঢোল পিটিয়ে এই কাজ করতে চাই না। আমরা কাজ শুরু করে দিয়েছি এবং প্রক্রিয়া চালু হয়ে গেছে। ইতিমধ্যে অনেকে যারা দুর্নীতি করেছেন তারা আইনের জালে ফেসে যেতে শুরু করেছেন। আমাদের মধ্যেও যদি কেউ থাকে, আমি তাকে প্রথমে সেই জালে ফেলব। আমরা যদি এত বড় বড় কথা
এত নীতিভিত্তিক কথা বলি, আমরা যদি সেই জালে ফেসে যাই তার মতো বড় দুঃখের কথা আর থাকবে না। তাই আমি আশা করব যে আপনারা কেউ এই জালের মধ্যে পড়বেন না। আমরা পার্টিতে যারা দুর্নীতি করেছেন, যাদের দুর্নীতির জন্য বদনাম রয়েছে বিভিন্নভাবে পার্টির মধ্যে, আমরা তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছি এবং অনতিবিলম্বে সে সম্বন্ধে আপনারা জানতে পারবেন। একদিকে সরকারি প্রশাসনে যারা দুর্নীতি করছেন তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করছি, কাজ শুরু হয়ে গেছে। কিন্তু অন্যদিকে যারা আমাদের মধ্যে পার্টিতে থেকে এইসব কাজ খুবই দক্ষতার সাথে পরিচালিত করছেন তাদেরকেও এই জালের মধ্যে ফাঁসাতে হবে এবং তাদের বিরুদ্ধে আমাদেরকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনারা অনেকে হাসলেন, ভাবলেন হয়তো আমি আগের মতোই কথা বলছি। আমরা বলছি না, আগে বলেছি এবং